হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো আজ হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8:30 কি 8টা মতো। তো আমার যথারীতি কাপড় কাচা হয়ে গেছে, গপু উঠে পড়েছে, চা খাওয়া হয়ে গেছে। তো এখন এসেছি ঘর ঝাড় দিতে। তো বিস্তর জামা কাপড় জমেছে, পাহাড় বলতে পারো। তো সেগুলো গোছানো হয়নি, অনেক কয়দিন হলো খাটের ওপরেই জমা রয়েছে। আজ গোছাবো কাল গোছাবো করে গোছানো হয়নি। আর শাড়িগুলোও সব পরেছিলাম একটা একটা করে। আর ওই যে মাসিরা এসেছিলো, মাসিদেরও পরতে দিয়েছিলাম, তারপরে আর গুছিয়ে উঠতে পারিনি। তো আজকে ভাবলাম সব বিছানাটা গুছিয়ে নিই। আর এত গরম, মা এসে আমাকে কি একটা বলে গেল। তো ও মা মাপ দিয়ে দেখছে ওইদিকে শোকেসটা যাবে কি না। তো সেটাই আমি বললাম যে দেখো যাবে না, কারণ টেবিলটা খুব বড়। তো এই হচ্ছে ব্যাপার, সেটাই মাকে বললাম। আর এত গরম পড়েছে না, কি বলবো, প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর সেই অর্থে তো হাওয়া বাতাস মানে কিছুই নেই, যার জন্য খুব গরম লাগছে। তো সকাল সকাল মানে সকাল 8টা বাজছে, তো মনে হচ্ছে যেন পুরো দুপুর 2টো বাজে, এতটা গরম। বরং দুপুরের দিকে তাও একটু হালকা হালকা হাওয়া দেয়, কিন্তু সকালের দিকে কোনো হাওয়া বাতাস কিচ্ছু ছিল না, এতটা গরম লাগছিল। তো এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করে দিলাম। ভাবলাম ছেলে হয়তো কদিন থাকবে, কিন্তু নাও বললো মা চলে যাব। যাই হোক, জানালাটা খুলে জানালার দিকটা একটু ঝেড়ে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে মানে বালিশের কভার, পিলো কভার যেগুলো ছিল সবগুলোই খুলে দিলাম। খুলে একটা সেটিংয়ের বেড কভার পেতে দিলাম। আর ধুলোও পড়েছিল, যেহেতু এই ঘরে শোয়া হয় না, তো শোয়া হয় না মানে একদমই শোয়া হয় না। গরম, আমার এই ঘরটা ঠাকুর ঘরটা খুব গরম। তো এই দেখো এই ঘরে চলে এসেছি জামা কাপড় গোছাতে। আনলাটা খুব খুব মানে জঘন্য অবস্থা হয়েছিল। আনলাটা ভালো করে গুছিয়ে, আনলাটা ছিল ওইদিকে। তো আমাকে সবাই বলল যে না, এই দিকে ছিল, প্রথম এদিকেই ছিল। তো তারপরে আমি ওইদিকে দিয়েছিলাম। তো তারপরে মা মাসিরা সবাই এসেছিলো, বাবু প্রত্যেকে বলছে না মা, আনলাটা এইদিকেই দাও, এইদিকেই দাও। আর দেখছো এখানে একটা কারোর কিন্তু অন্য কারোর জামা কাপড় নেই। হ্যাঁ, আমার বাবুর 2-1টা আছে, আর যা আছে সব কিন্তু আমার। এই যে শাড়ি, এতগুলো শাড়ি যা দেখছো এখানে, যা কিছু আছে সব আমার। আর কোথায় রাখবো, রাখার জায়গা নেই, প্রচণ্ড সমস্যা। যাই হোক, তার মধ্যে থেকেই একটু ম্যানেজ করে রাখতে হয়। আর এই শাড়িগুলো লাগে পরতে, আছে এখানে যাওয়া ওখানে যাওয়া, টুকটাক শাড়িগুলো লাগে। তো মা বলে যে ভিতরে সব ঢুকিয়ে রাখবি, আর ভিতরে কোথায় ঢুকিয়ে রাখবো, রাখার কোনো জায়গা নেই, পুরো ভিতরও ব্যাগটা ভর্তি। তো চলো, ফাইনালি আমার গোছানো হয়ে গেছে। জগন্নাথ দেবের স্নান যাত্রা তো দেখাই ভালো করে। তো জগন্নাথ দেবের স্নান যাত্রা ভালো করে ভক্তি ভরে, যতটুকু ভক্তি আমি জানি আমার মন থেকে আসে, ঠিক ততটুকু ভক্তি ভরেই জগন্নাথ দেবের পুজো করলাম। ভীষণ গরম বন্ধু। আর আমার গপু আজকে একটু সাজুগুজু করেছে, তার কারণ হচ্ছে আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তার জন্য আমার গপু একটু সাজুগুজু করেছে। এই দেখো, আর গপুকে আজকে এখানে বসিয়ে পুজো করেছি জগন্নাথ দেবের পাশে। আর যে ধূপকাঠিটা এনেছি না, এত সুন্দর জুঁই ফুলের গন্ধ। আর ভোগ দর্শন করিয়ে দিলাম। ভোগে দিয়েছিলাম হচ্ছে ক্ষীর, আপেল, আম, এই দিয়েছিলাম আজকে ভোগে। পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা, এটা কালকে মাসির বাড়িতে খেয়ে এসেছি, যার জন্য আজকে আমরা এটা তৈরি করলাম। মা করেছে, আর আমি তখন স্নান করে পুজো দিচ্ছিলাম। হয়ে গেছে, এটাও মাছ এটাও মাছ, যার জন্য এই খুন্তিটা দিয়ে নাড়ছি। আর এটা হচ্ছে মাছের সর্ষে বাটা। আর থ্যাংক ইউ ছোটো মাসি, আমি ছোটো মাসির সঙ্গে সর্ষে বাটা শিখে গেছি, আজকে করেছি। যাই হোক, তিতো হয়নি। থ্যাংক ইউ মাসি, আই লাভ ইউ। আমার মাসি করে শিখিয়ে দিয়েছে। দেখিয়ে দিই, দেখাই কী কী রান্না হয়েছে। সেকেন্ড, এটা হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ভাজা, ঝিঙে আর চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে, বললাম যেটা কাঁচা লঙ্কা দিয়ে চচ্চড়ি। ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ডি সর্ষে, ভেন্ডি আর পটল এসব দিয়ে একটু সর্ষে মতো করা হয়েছে। আর এটা হচ্ছে টমেটোর আমড়ার চাটনি, টমেটো না, আমড়ার চাটনি। আর এটা হচ্ছে মাছের সর্ষে বাটা। তো এই হচ্ছে আজকের খাবার রাত্রের চা বানাতে। আর অতিরিক্ত গরম, তো আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে আবার চা বানাতে এসেছি। সন্ধ্যা দিয়েছি তার আগে অবশ্যই। আর এখানে এই যে 2 কাপ লিকার চা, 1 কাপ আমার, 1 কাপ মায়ের। আর এই যে দুধ চাটা বানাচ্ছি, এটা ছেলের জন্য। প্রচণ্ড গরম রান্নাঘরে,
থাকা যাচ্ছে না, এতটা গরম। বাইরে একটু বাতাস নেই, অন্ধকার, এক ফোঁটা বাতাস নেই। ঝড় বৃষ্টির তো কোনো ব্যাপারই নেই, তার সাথে সাথে কোনো বাতাসও নেই, একটু হাওয়া বাতাস কিচ্ছু নেই, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। উফ, জানিয়ে দিচ্ছে যে জ্যৈষ্ঠ মাস এটা। চলো, চাটা হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিই। গরমের জন্য প্রচণ্ড শরীর খারাপ, আর একটু হলুদ লাগবে, দিয়ে দাও। হলুদ এখন অ্যাডই করিনি। ও, হলুদ এখন অ্যাড করেনি, ফুটবে তারপর হলুদ অ্যাড করবো। ও, ওটা এখন মশলাটা কষাচ্ছে, ঠিক আছে। আমার খুব শরীর খারাপ, আমি রান্না বান্না কিচ্ছু করতে পারিনি, শুয়েছিলাম। তো ভাত আছে, ও বললো মা আলু সয়াবিনের কষা করবো, ঠিক আছে করো। গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। সিঙ্কে কটা বাসন আছে, আমি ধুয়ে নেব। মশলা টশলা দিয়ে কষাচ্ছে, এবার হলুদ দেবে। খুব গরম আজকে, জোর দেবো গ্যাসটা, জোর দেবে না। রান্না করছেন, কারণ রান্না করা শিখে আমার একটা সুবিধা হয়েছে, আমি যে সন্ধ্যা থেকে শুয়েছিলাম, আমার খুব মাথার যন্ত্রণা করছে, রান্না করছে। করুক, ওর মতো রান্না, আমি আসিনি, থেকেই শুয়েছিলাম। আমার আজকে শরীর খুব খারাপ করছে, তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা খারাপ করছিল। আমি সন্ধ্যা থেকে শুয়েছিলাম, বাবুই রান্নাবান্না করলো, কাটা কুটো মা শুধু আলুটা কেটে দিয়েছে, তো মা শুধু আলুটা কেটে দিয়েছে, আর বাকিগুলো সব নিজেই করেছে, আমাকে কিছু ডাকেনি, মানে করতেও হয়নি, সব নিজে করেছে। কাটা কুটো সবজি যা কিছু সব নিজে করেছে। আজকে খুব শরীর খারাপ করছিল, এত গরমের মধ্যে শুয়েছিলাম, মানে দুপুরে ঘুমিয়েছি, তাও কেন কি জানি এরকম হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেলাম, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ওদেরকে বলিনি, ওষুধও খেয়ে নিয়েছি, কারণ ওই যখন আমি রান্নাঘরে ঢুকে চা করতে গেছি, তখনই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। যেমনই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অমনি টকাস করে ওষুধটা খেয়েছি। যাই হোক, খাওয়াতে আর বেশি বাড়াবাড়ি হয়নি। তো এখন মা একটু শুলো, আমরা তুমি একটু শো, বাবু রান্না করুক। ও এটা শিখে তোমাদের কি বলবো, আমার যে কী উপকার হয়েছে, এই যে রাতের চাপটা আমাকে নিতে হলো না, ওই সব করছি। করে নিই, আমি সবাইকে খেতে দিয়ে নেব, ও বাবার বিছানাটা করে দিই। মা একটু শুলো, মাও অনেক কাজ করেছে। আমার এই গরমে না আমি একদম পারছিলাম না, মানে সারাদিন ভালো ছিলাম, ঘুমিয়েছিলাম, ঠাকুর ঘরে যে বসে সন্ধ্যা দিয়েছি, গরম লেগেছে প্রচণ্ড। তারপরে রান্নাঘরে ঢুকেছি চা করতে, এক ফোঁটা হাওয়া নাই, তখনই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, আর এসে টক করে ওষুধটা খেয়ে নিয়েছি। আমি দেখছি বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তো চুপচাপ শুয়েছিলাম, উঠিনি। এই জাস্ট উঠলাম, উঠে দেখি ছেলে কি রান্না করছে, করছে, হয়ে গেছে। ভাত রয়েছে অনেকটা, তো অনেকটা কালকে তো যেহেতু বৃহস্পতিবার, কাল সব নিরামিষ। দুটো গোলা রুটি রয়েছে, ওর বাবার ওই ছাতু দিয়ে, এই ছাতু বলছি সুজি দিয়ে ওই সব দিয়ে করা, তো ওই মিক্সড করে ভাগাভাগি করে খেয়ে নেব, কারণ কালকে আমাদের বৃহস্পতিবার, এগুলো কিছু খাবো না। চলো রান্নাটা করুক, আমি ঘরটা ঝাড় দিয়ে দিই, ওর বাবার বিছানাটা করে দিই। বাবা খাটে শুয়েছে, কাল আমি আর বাবা এসে শুয়েছি, বাবা আর বাবা খাটে শুয়েছিল, তো আজকে বাবু ও দিদুন ঘাটে শোবে, জানি না তো বাবা নিচে মানে দেখি কে কোথায় শোবে, এখনও ঠিক নেই। আমি বাবু, ওর বাবা আবার নিচে শুতে ভালোবাসে। আমি ওই যে আমার যে আলমারির সামনে যে গলিটা আছে, ওইখানটায় এসির হাওয়া পড়ে যায়, মেঝেটা এত ঠান্ডা, আমি ওখানটাতেই শুয়ে থাকি, আমার খুব ভালো লাগে ওখানটায় শুতে। দেখা যাক কে কোথায় শুয়ে, আর ঝাড় দিয়ে বিছানা করে দেবো। ঝিঙে ভাজা যেটা ছিল সেটা, এখানে মাছের ঝোল, আর এখানে রয়েছে আলু সয়াবিনের কষা, এটা আমার ছেলে বানিয়েছে, একদম কষা করে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সবার আর ভাত করলাম, আর এখানে আম কাটা রয়েছে, আর
তরকারি এটা।